হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুচি। আমি পম্পা। আজ আবার একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো মাদুরাই কটন। আমার দুটো এপিসোড আগেও মাদুরাই কটন ছিল, তবে আজকের এপিসোডটা থাকছে একটু অন্য ঘরানার। অনেকটা দেখতে কটন বেনারসির মতন, তবে এই শাড়িতে কিন্তু কোনো জারির কাজ নেই, পুরোটা রেশম থ্রেড উইভিং শাড়ি। দেখতে অনেকটা বেনারসি শাড়ির মতন, একদম সফট কটন, মাদুরাই কটন। রুচির সাজে সাজুন, রুচির সাথে থাকুন। 15 এপ্রিল পয়লা বৈশাখ, আপনাদের সকলের আমন্ত্রণ রইল, সাদর আমন্ত্রণ রুচির স্টোরে। আপনারা আসুন, আপনাদের উপস্থিতি আমার একান্ত কাম্য। কারণ আমি এই পরপর এপিসোডে যা কিছু দেখাচ্ছি সমস্ত কিছু কিন্তু স্টোরে আপনারা পাবেন, ফলে আপনারা আসুন। সারাদিনই থাকছে, সকালে পুজো হয়ে যাবে, আর হোল ডে আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধে নেই। যার যেমন সময় হবে চলে আসুন। আচ্ছা, শুরু করছি আমার শাড়িটা দিয়ে। আমি আজকে এপিসোডে গ্রিনের ভ্যারাইটি কিন্তু প্রচুর, তো কম্বিনেশনগুলো ভীষণ সুন্দর। আর যেহেতু পুরো রেশম সুতোর কাজ, শুরুতেই বললাম, এত সুন্দর একটা উইভিং বর্ডার রয়েছে, তার সঙ্গে মিনাকারি উইভিং, অসাধারণ শাড়ি। ইয়কের পোর্শনটা জুড়ে ছোট ছোট এই যে কাজগুলো, এটা কিন্তু কোনো জারির কাজ নয়, পুরোটা রেশম থ্রেড উইভিং এবং পিওর হ্যান্ড ওভেন শাড়ি, 100% কটন উইদাউট বিপি। ইয়কের পোর্শন জুড়ে ছোট ছোট উইভিং বুটা রয়েছে, রেশম থ্রেড। আর কুচির পোর্শনটা কিন্তু কোনো উইভিং বুটা নেই। পাড়টা অসাধারণ স্লিক, বর্ডার পার্ট কিন্তু অসম্ভব সুন্দর নকশা বর্ডার। আর আঁচলটা আসছে এরকম, পুরোটা বেনারসির লুক আসছে, কিন্তু পুরোটা একেবারে 100% কটনে রেশম থ্রেড উইভিং। প্লেন আমার মতন যদি ওয়ান কালার ব্লাউজ দিয়ে পরে ভীষণ ভালো আসবে। টোটাল 5.5 মিটার্স উইদাউট বিপি। প্রাইস থাকছে 3750 with free shipping in all over India. Next, এটা রামা গ্রিন কালার। ইয়কের পোর্শনে ছোট ছোট উইভিং বুটা, পুরোটা কিন্তু রেশম থ্রেডে আসছে, নট জারি। এত সুন্দর ফাইন, ব্যাক সাইডটা একটু দেখাবো, এত ফাইন রেশম থ্রেড, একেবারে জাস্ট লাইক জারি, দেখতে ঠিক জারির মতন কিন্তু জারি নয়। এই আসছে ব্যাক সাইড। ইয়কের পোর্শনটা পুরোটা ঠাসা ছোট ছোট বুটা, আর কুচির পোর্শন হাফ পোর্শনটা কোনো বুটা নেই, একদম প্লেন থাকছে, শুধুমাত্র বর্ডার পার্ট থাকছে উইথ মিনাকারি উইভিং। এটাও একটু কালচে রেড কালার বর্ডার পার্ট। এই শাড়িতে ব্লাউজ পিস কিন্তু নেই, আপনারা প্লেন ব্লাউজ দিয়ে বর্ডার পাড়ের ব্লাউজটা দিয়ে পরবেন, ভালো লাগবে। আর এই আসছে পুরোটা আঁচলের উইভিং, মাদুরাই কটন। খোলা চুল থেকে বাকি হাফ পার্ট অনলি পাড়াচুল উইভিং, নো বুটা। প্রাইস থাকছে 3750। একেবারে ডিপ ডার্ক নেভি ব্লু কালার উইথ ম্যাট রেড কালার রেশম থ্রেড উইভিং বর্ডার। প্রত্যেকটা শাড়ি সেম উইভিং এ, শুধুমাত্র কালারগুলো একটু আলাদা। হাফ পোর্শন ছোট ছোট উইভিং বুটা, রেশম থ্রেড উইভিং বুটা,
দিস ইজ পাল্লু। পুরো পাল্লু জুড়ে উইভিং এবং হ্যান্ডওভেন শাড়ি। এটা কিন্তু কোনো মেশিন মেড শাড়ি নয়, হ্যান্ডমেড শাড়ি। কোলাচল থেকে হাফ পার্ট, অনলি বর্ডার পার্ট, নো বুটা, বাকি হাফ পার্ট পুরো ছোট ছোট উইভিং বুটা। প্রাইস 3750। বটল গ্রিন কালার। প্রত্যেকটা শাড়ির কম্বিনেশন, সবুজগুলো, যারা গ্রিন লাভার আজকের এপিসোডটা স্পেশালি তাদের জন্য, কারণ গ্রিন কালার অনেকের ভীষণ পছন্দ, আমারও ভীষণ পছন্দ। আমার ফেভারিট কালার যদি কেউ জিজ্ঞেস করে তাহলে অবশ্যই আমি গ্রিনটা বলি, কারণ আমার গ্রিন কালারের ভীষণ ভ্যারাইটি রয়েছে আমার পার্সোনালি, প্লাস আমি দেখাইও প্রচুর। গ্রিনের সঙ্গে মারুন কম্বিনেশন, হাফ পার্ট ছোট ছোট উইভিং বুটা অ্যান্ড মিনাকারি উইভিং বর্ডার বোথ সাইড। পুরো আঁচলটা জুড়ে ঠাসা উইভিং। একদম মানে বেনারসির আঁচল যেমন হয় ঠিক এই শাড়িটা একদম লুকটা আসছে বেনারসির মতন, মানে কটন বেনারসি আপনারা বলতে পারেন, তবে একদম উইদাউট স্টার্চে রয়েছে, ফাইন কটন, একেবারে 100% ফাইন কটন, মাদুরাই কটন শাড়ি। কোলাচল থেকে বাকি হাফ পার্ট। প্রাইস থাকছে 3750। সাউথের শাড়িতে ভীষণ সুন্দর একটা লুক আসে, স্মার্ট লুক আসে, আনে আর কি অলওয়েজ। অকারিয়েলের সঙ্গে গ্রিন কম্বিনেশন, রেশম সুতোর কাজ, ছোট্ট ছোট্ট মিনাকারি উইভিং আছে বর্ডার পারে, আর ইয়েলোর সঙ্গে যেহেতু রেশম সুতো, ফলে কালারটা কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে একেবারে ছোট ছোট উইভিং বুটা রয়েছে, ফাইন ছোট ছোট উইভিং বুটা, রেশম থ্রেড উইভিং। আঁচল, কন্ট্রাস্ট পাল্লু উইথ রেশম থ্রেড উইভিং। কোলাচল থেকে বাকি হাফ পার্ট প্লেন, অনলি বর্ডার পার্ট উইভিং। প্রাইস 3750। এটাও লাইট মস গ্রিন কালার উইথ red and maroon color minakari weaving border with choto choto weaving buta in half of the shari. বর্ডার পার্টটা যে এত সুন্দর সূক্ষ্ম উইভিং এ কাজটা আসছে, অসাধারণ দেখতে, অসাধারণ, এতটাই সূক্ষ্ম। দিস ইজ ব্যাক সাইড। প্রত্যেকটা শাড়ি এত সফট। আঁচল কন্ট্রাস্ট পাল্লু, মানে ডুয়াল টোন কালার পাল্লু উইথ রেশম থ্রেড উইভিং। কোলাচল থেকে বাকি হাফ পার্ট। এই শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস থাকছে 3750। কটন বেনারসিও আপনারা বলতে পারেন। কি যে সুন্দর এই রংটা, অসাধারণ দেখতে, একদম ওয়াইন কালার, ওয়াইনের সঙ্গে একটা রেড কালার বর্ডার। একটা কালার কিন্তু রেড আর আরেকটা কালার কিন্তু মারুন। প্রত্যেকটা শাড়ির সেম উইভিং, কম্বিনেশন গুলো শুধু আলাদা। কি সুন্দর ব্রাইট কালার।
কটন শাড়ি, অথচ এটা কিন্তু আপনারা পার্টি ওয়্যার হিসেবেও নিতে পারেন। এই আসছে আঁচলের উইভিং। আঁচলটা থাকছে ওয়াইনের সঙ্গে মারুন কন্ট্রাস্টে, তার উপর পুরোটা এই যে কাজটা আসছে ফ্লোরাল মোটিভে, পুরোটা কিন্তু রেশম থ্রেড উইভিং। দেখে কিন্তু বারবার বলছি, দেখে কিন্তু গোল্ডেন জারির মতন লাগছে, এত একেবারে 100% রেশম থ্রেড উইভিং এ যেহেতু পুরো শাড়িটা বোনা, একদম এত সুন্দর লাগছে দেখতে যে বলা মানে কি বলবো, যতক্ষণ না শাড়ি হাতে পাচ্ছেন শাড়ির কোয়ালিটি বুঝতে পারবেন না। কোলাচল থেকে বাকি হাফ পার্ট আসছে প্লেন, কোনো বুটা নেই, অনলি পাড় আঁচলের কাজ। প্রাইস থাকছে 3750। চাম কালার, মানে একদম বেগুনি রং, বেগুনির সঙ্গে গ্রিন কম্বিনেশন, মিনাকারি উইভিং, হাতে কাটা সুতো এবং হাতে বোনা শাড়ি, হ্যান্ড ওভেন শাড়ি। আমি বারবার হ্যান্ড ওভেন কথাটা বলছি, এটা মেশিন মেড শাড়ি নয়। আর হ্যান্ড ওভেন শাড়িতে সব সময় দেখবেন একটুখানি কোথাও উইভিং এর সমস্যা থাকছে, একটু ছেড়ে গেল, কোথাও একটু দাগ লেগে থাকলো, এটা থাকবেই। হাতের কাজের শাড়িতে একটু এদিক ওদিক থাকবেই, ফলে এগুলো মানে অনেকেই জানেন, যারা বুটিকের শাড়ি পরেন বা পছন্দ করেন তারা কিন্তু জানেন। আর হাফ পার্টে থাকছে ছোট ছোট উইভিং বুটা। কন্ট্রাস্ট পাল্লু উইথ রেশম উইভিং, ফ্লোরাল মোটিভ, রেশম উইভিং, নো বিপি। কোলাচল থেকে বাকি হাফ পার্ট প্লেন শাড়ি, অনলি পাড়াচল উইভিং। প্রাইস থাকছে 3750। এইরকমই আমি একটা বটল গ্রিন দেখিয়েছিলাম, কিন্তু স্লাইটলি কালারের কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। বটল গ্রিনের সঙ্গে রেড অ্যান্ড মারুন কালার বর্ডার, এটা মারুনই বলা যাবে, এটা রেড বলবো না, মারুন, তার সাথে একটা কালচে মারুন কালার বর্ডার উইথ মিনাকারি উইভিং, বোথ সাইড বর্ডার পার অ্যান্ড হাফ পার্ট ছোট ছোট উইভিং বুটা। আঁচল, আঁচলেও পুরোটা রেশম থ্রেড উইভিং, একদম তসর বেনারসি লুক আনছে, কিন্তু একদম পিওর 100% কটন, মাদুরাই কটন, সফট কটন, একেবারে মানে কমফর্ট, একটা অসম্ভব একটা কমফোর্টেবল ফিলিং এই শাড়ি, মানে শাড়ি পরার পরে আমার মনে হচ্ছে। কোলাচল থেকে বাকি হাফ পার্ট আসছে অনলি বর্ডার পার উইভিং। প্রাইস 3750। আজকের এপিসোড এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট আমার জন্য ভীষণ জরুরি। আর সকলকে আবারও একবার মনে করাই যে 15 এপ্রিল পয়লা বৈশাখ, মানে বেঙ্গলি নিউ ইয়ার, যারা মানে আমি কলকাতায় যারা রয়েছেন তাদের কথা বলছি, যারা দূরে আছেন তারাও অনলাইনে বুক করার পরে পয়লা বৈশাখের যে ফেসিলিটিসগুলো সেগুলো পাবেন, কারণ তাদের পক্ষে আসা সম্ভব নয়। অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং পয়লা বৈশাখে আপনাদের সাদর আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রুচির সাজে সাজুন, রুচির সাথে থাকুন। নমস্কার।